সুপ্রভাত বন্ধুরা। ভোর ৫টার সময় আমি দার্জিলিং স্টেশনের হোটেল থেকে বেরিয়েছিলাম এবং প্রথমে যাই ঘুম স্টেশন এবং ঘুম স্টেশন থেকে আবার বাতাসিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ঘুম এবং বাতাসিয়ার মধ্যে দূরত্ব হচ্ছে ৪ কিলোমিটার। বাতাসিয়া লুপ হচ্ছে আপনার ঘুম এবং দার্জিলিংয়ের মাঝে। তো আমরা প্রথমে এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। এখানে টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি ৫০ টাকা। তো এখানে প্রথমে টিকিট নিতে হয় এবং টিকিট নেওয়ার পরে আমরা বাতাসিয়া লুপের ভিতরে প্রবেশ করব। তো এবার আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে বাতাসিয়া লুপ যে জিনিসটা ইংরেজ ইঞ্জিনিয়াররা রেলের ইঞ্জিনিয়াররা করেছে সেটা করেছে ঘুম এবং দার্জিলিং স্টেশনের মধ্যে যে ঢালের পার্থক্য, সেই ঢাল দিয়ে কিন্তু টয় ট্রেনকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো তার জন্য কি হয়েছে, এই ঢালের পার্থক্যটাকে কমানোর জন্য একটা লুপ প্রতিস্থাপনের মাধ্যমে আপনার দার্জিলিং পর্যন্ত নামানোর চেষ্টা করা হয়েছে। তো এইখানে আপনি পুরো একদম 360 ডিগ্রি টয় ট্রেনকে ঘুরতে দেখতে পাবেন। তো এখানে যার জন্য এই দুটোর মাঝে আর কি বাতাসিয়া লুপকে প্রতিস্থাপন করা হয়েছে। ঘুম থেকে বাতাসিয়ার দূরত্ব ৪ কিলোমিটার, বাতাসিয়া থেকে দার্জিলিং স্টেশনের দূরত্ব হচ্ছে ৪ কিলোমিটার এবং এই দুটোর মাঝখানেই আর কি রয়েছে বাতাসিয়া লুপ। তো এই বাতাসিয়া লুপ এখন গোর্খা আর্মিদের দ্বারা পরিচালিত। এখানে যে গোর্খা আর্মি যারা শহীদ হয়েছিল তাদের একটা স্মৃতিসৌধ আপনারা হিসাবে এটাকে ব্যবহার করা হয়। এই যে গোর্খা আর্মিদের যে মাঝখানে যে স্ট্যাচুটা দেওয়া আছে, এর দুই পাশে যে দুটো চারটে বোর্ড আছে, সেই চারটে বোর্ডে দেখুন, ডান দিকে 4টে বোর্ড, বাঁ দিকে 4টে বোর্ড, কালো বোর্ড দেওয়া আছে। এখানে গোর্খা আর্মিদের নাম, যারা শহীদ হয়েছিল তাদের নাম কিন্তু এখানে দেওয়া আছে। আর এই বাতাসিয়া লুপের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে সানরাইজ এবং সানসেট দুটোই দেখতে খুব সুন্দর লাগে এবং এখান থেকে পুরো দার্জিলিংয়ের একটা ভিউ কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। তো আমরা সানরাইজের সময় এসেছি, কপাল ভালো হলে সানরাইজটা দেখতে পেতাম, কিন্তু আজকে যেহেতু মেঘলা আকাশ আমরা কিন্তু সানরাইজ দেখতে পাইনি। সানসেট যদি ভালো হয় তো সেটা দেখতে পাওয়া যাবে, কিন্তু সানসেটের সময় তো আর আসা যাবে না। আমরা সকালের দিকে এসেছি সানরাইজ দেখার জন্য, কিন্তু সেটা আমাদের ভাগ্যে জুটলো না। তো আপনারা যদি আসেন তো আপনাদের হয়তো ভাগ্যে জুটে যেতেও পারে। তো এই বাতাসিয়া লুপের ভিতরে যদি আপনারা আসেন, এখানে সবথেকে বড় হচ্ছে যদি এখানকার ড্রেস, আপনারা গোর্খাদের ড্রেস পরে ছবি তুলতে চান চা বাগানের সঙ্গে, তো সেটাও আপনারা তো তুলতে পারবেন। তার কারণ এখানে কিছু চা গাছ কিন্তু ছবি তোলার জন্য রাখা আছে। এছাড়াও এখানে বাইনোক্লক ভাড়া পাওয়া যায়। এই বাইনোক্লকের মাধ্যমে প্রতিজন ৫০ টাকা হিসাবে পাওয়া যায়। এই বাইনোক্লকের মাধ্যমেও আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন বা জু দেখতে পারেন, রোপওয়ে দেখতে পারেন। এগুলো কিন্তু এখান থেকে দেখানো হয়। আর এখানে আপনার গোর্খাদের স্মৃতি উদ্দেশ্যে যেহেতু এইটাকে মেনটেন করা হয়, তাই এখানে গোর্খা আর্মিদের ব্যাপারে আপনাদের একটা ধারণা কিন্তু মানে জন্মাবে। আর এখানে প্রথম যে ট্রেন আসে সেটা 10:30টার সময়, 10টা 25-এ টাইম। তো একটু লেট তো হয়েই থাকে, খবর নিয়ে জানতে পারলাম। কিন্তু দেখুন এতক্ষণ পর্যন্ত আমাদের মানে অপেক্ষা করা সম্ভব ছিল না, কেননা পরবর্তী গন্তব্য আমাদেরকে প্রথমে দার্জিলিং স্টেশনের হোটেল যেতে হবে এবং তারপর ওইখান থেকে আমরা জু যাবো। তো তাই আমাদের অপেক্ষা করা সম্ভব হলো না বা আপনাদেরকে ট্রেন দেখানো সম্ভব হলো না। যদি আপনারা জয় রাইড করে থাকেন তাহলে কিন্তু এগুলোকে আলাদা করে আপনাদের দেখতে আসার বা দেখার কোনো প্রয়োজন পড়বে না। জয় রাইড করলে আপনারা দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম এবং ঘুমে মিউজিয়ামও পর্যন্ত জয় রাইডের মিউজিয়ামের টিকিটটাও কিন্তু জয় রাইডের অন্তর্গত। অর্থাৎ আপনাদের এখানে আলাদা করে টিকিটও কাটতে হবে না, যেটা 20 টাকা করে জনপ্রতি কাটতে হয়। এবং বাতাসিয়া লুপে 25 মিনিট 15 মিনিট, বাতাসিয়া লুপে 15 মিনিট এবং ঘুমে 25 মিনিট স্টপেজ দেওয়া হয়। সেই সময় আপনারা বাতাসিয়া লুপ দেখে নিতে পারবেন। তো এটাই ছিল একটা মোটামুটি ধারণা বাতাসিয়া লুপ সম্পর্কে। আর এখানে আপনার আমরা যেহেতু ভোর ৫টার সময় বেরিয়েছি, প্রথমে ঘুম স্টেশন থেকে বাতাসিয়া লুপ থেকে আবার বাইরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের মোটামুটি 7:30টার মধ্যে আমরা কিন্তু ঢুকে গেছি। তো বন্ধু, এটাই ছিল আমার ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এইভাবেই ছোটখাটো কিছু ভিডিও দিতে থাকবো। এতে আপনাদের যদি উপকার হয়। এই দেখুন আমি 7:35 বাজছে, আমি কিন্তু দার্জিলিং স্টেশনে পৌঁছে গেছি। আগের ভিডিওতে মিলছি। ধন্যবাদ।